সৌদি আরবে প্রকাশ পেল কিয়ামতের নতুন আলামত, যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। সেটি এখন সৌদি আরবে ঘটছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম পারস্যবাসীরা ধ্বংস হবে। তাদের ধ্বংসের পরপরই আরবের অধিবাসীগণ ধ্বংস হতে থাকবে। মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবিজুর রহিমাল্লাহতে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি, আমার রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে হজরত কাব যেসব মুসিবতের কথা বলেছেন, আমি আমার জিম্মাদারি পালন করতে গিয়ে সব কিছুর সম্মুখীন হয়েছি। হজরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা এ উম্মতের জন্য 5টি ফিতনা নির্ধারণ করেছেন। প্রথমে ব্যাপক ফিতনা হবে, এরপর হবে খাস ফিতনা, অতঃপর আবারও ব্যাপক ফিতনা দেখা দিবে, তারপর আসবে খাস ফিতনা, তারপর এমন কালো অন্ধকারাচ্ছন্ন ফিতনা প্রকাশ পাবে যা দ্বারা মানুষ চতুষ্প জন্তুর ন্যায় হয়ে যাবে। অতঃপর কিছু চুক্তি হবে এবং লোকজনকে পথভ্রষ্টার দিকে আহ্বানকারী প্রকাশ পাবে। যদি তখন আল্লাহ তাআলা দ্বীনের উপর অটল থাকার মতো কোনো খলিফা বাকি থাকে, তাহলে তোমরা তার আনুগত্য করো। হজরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এ উম্মতের জন্য 5 প্রকার ফিতনা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সর্বদা অন্ধ বদির হিসেবে থাকার ফিতনা। আল ফিতনান নুয়েম বিন হাম্মাদ, হাদিস নম্বর 78। হজরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বলেছেন, হে আউফ, তুমি কিয়ামতের 6টা আলামত চিহ্নিত করে রেখো। তার মধ্যে সর্বপ্রথম তোমাদের নবীর মৃত্যুবরণ করা, এটা হচ্ছে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে বায়তুল মুকাদ্দাসের জয়লাভ করা, তৃতীয় হচ্ছে ছাগলের মার্কের ন্যায় ব্যাপক মহামারী দেখা দিবে, চতুর্থ হচ্ছে তোমাদের মাঝে এমন ব্যাপক ফিতনা দেখা দিবে যার সাথে আরবের প্রতিটি ঘর জড়িয়ে যাবে, পঞ্চম হচ্ছে তোমাদের আর বুলিল তথা রোমবাসীদের মাঝে চুক্তি হওয়া, অতঃপর তারা তোমাদের বিরুদ্ধে 9 মাসের গর্ভবতী মহিলাদের ন্যায় ভারী অস্ত্রে সজ্জিত হয়ে জমায়েত হবে। হজরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিয়ামতের পূর্বে 6টি নিদর্শনের কথা বলেছেন। 1. তোমাদের নবীর অফাত, 2. বায়তুল মুকাদ্দাস বিজয়, 3. বকরির মার্কের ন্যায় ব্যাপক মহামারী, 4. তোমাদের মাঝে এবং বনুল আসফার রোমকদের মাঝে সন্ধি চুক্তি হবে, 5. মদিনাতে কুফরির সূচনা, 6. এবং মানুষ অসন্তুষ্টি প্রকাশ করে নগণ্য মনে করে 100 দিনার স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেবে। আল ফিতান নুয়েম বিন হাম্মাদ, হাদিস নম্বর 74। এই হাদিসে বলা হয়েছে মদিনাতে কুফরির সূচনা হবে এবং বর্তমানে সেটাই দেখা যাচ্ছে। মক্কা এবং মদিনাতে এমন এমন ফিতনা দেখা যাচ্ছে যা বিগত বছরগুলোতে আমরা কখনোই দেখিনি। সৌদি আরবের মতো পবিত্র জায়গাতে সেখানে এখন নাচের জন্য নর্তকী ভাড়া করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে সিনেমা হল তৈরি করা হয়েছে, যা সৌদি আরবের মতো জায়গাতে কখনোই মেনে নেওয়া যায় না। মোহাম্মদ বিন সালমান ক্ষমতা আসার পর থেকে সৌদি আরবে বিভিন্ন ধরনের আইন পেশ করে এবং এই আইনের মধ্যে এমন এমন বিষয় তুলে ধরা হয়েছে যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। মহিলাদের পর্দার ক্ষেত্রে শিথিলতা, অন্যদিকে হজে যাওয়ার ক্ষেত্রে মহিলারা একাকী সফর করতে পারবেন, যেটি সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, কারণ মহিলারা দূরের কোনো পথে একাকী সফর করতে পারবে না। আরব দেশ নিয়ে নবীদের সকল ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কিয়ামতের এসব আলামত দেখার পরও যারা বিশ্বাস করবেন না, কিয়ামত নিকটে, তাদের জন্য নবীদের হাদিস রয়েছে। কিয়ামতের পূর্বে এমন একদল লোক আসবে যারা কিয়ামত নিয়ে হাসি ঠাট্টা করবে, তারাই হবে পথভ্রষ্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।